আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এলএম সেবা চ্যানেলের আজকে নাদিয়াতুল কায়দা কোর্সের ৩৭ নম্বর পর্ব আলোচনা করব। নাদিয়াতুল কায়দা খুবই সুন্দর একটি বই, আমরা অনেকে লাল কায়দা বলে থাকি, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো দোকানে গেলে পাওয়া যায়। এর আবার দুই রকমের আছে, তো আমি যেটা পুরাতন ভার্সন সেটা নিয়ে শেখাচ্ছি, নতুনটা দিয়ে সেটা শেখাবো। এছাড়াও কোরআন শিক্ষার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে। আমি বিভিন্নভাবে আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করতেছি, স্ক্রিনের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, যেমন নাদিয়াতুল কায়দা বই, এরপর তাইসিরুল কায়দা বই, এরকম বিভিন্ন বইয়ের মাধ্যমে আপনাদেরকে আমি কোরআন শেখানোর চেষ্টা করতেছি। আপনারা যে কোনো একটি কোর্স যদি দেখেন মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আপনি কোরআন নিজেই সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে অনেক স্টুডেন্ট পড়ে, অর্থাৎ অনেকে ভিডিও দেখে ভালোভাবে শিখে এসে পড়ে, অনেকে শুরু থেকে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে। আপনারা যদি পড়তে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে মেইল করবেন আমাকে, আমি আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। আমি একাকীভাবে আপনাদেরকে কোরআন শেখাবো। তো আজকে ৩৭ নম্বর পর্ব। আমি এই পর্বগুলো খুবই ছোটো ছোটো করে বানাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। আমরা আসলে খুব শর্টে চিন্তা করি যে শর্টভাবে কোরআন শেখার জন্য। আসলে শর্টভাবে কোরআন শেখানো আদৌ সম্ভব হয় না, আসলে খুব কঠিন হয়ে যায়। কারণ আইন, হা, কফ এই অক্ষরগুলো খুব কঠিন, এগুলো মস্ক করতে হয়। এরপর বিভিন্ন টানের নিয়ম আছে, গুণার নিয়ম আছে, মাখরাজের বিষয় আছে। এগুলো সব কিছুই মেনটেন করতে গেলে ইউজ একটা সময় দিতে হয়। তো এই জন্য ছোটো ছোটো করে পর্ব বানাচ্ছি। যেমন আমি আজকে 2টা লাইন নিয়ে আলোচনা করব, এই যে শুহুদুন থেকে লাদাইনা, এই 2 লাইন, অর্থাৎ এ লাইন এবং এ লাইন। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওটি পজ করে আপনারা পড়ার চেষ্টা করবেন, অথবা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে নিজে চেষ্টা করবেন। শুধু আমার বকবক শুনে গেলেন, আমার কথা শুনে গেলেন, তাহলে কিন্তু কোরআন শিখতে পারবেন না। আপনার কোরআন আপনাকে শিখতে হবে, আপনার খাওয়া আপনাকেই খেতে হবে। আমি খেয়ে দিলে আপনার পেট ভরবে না কখনোই, এটা মাথায় রাখতে হবে। তাহলে আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল 2 পেশ দুন, শুহুদুন। দেখুন এই শব্দটা কিন্তু আমার মুখস্থ, কিন্তু আমি পড়েছি আস্তে আস্তে। আপনি যদি শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল 2 পেশ দুন, শুহুদুন এক নিঃশ্বাসে পড়েন, তাহলে কিন্তু হবে না। আপনাকে পড়তে হবে থেমে থেমে, বুঝে। আপনার পড়া আপনার ব্রেনের মধ্যে যেতে হবে, মানে আমার নিজের পড়া যদি নিজের কানে শুনতে পারি বা নিজে বুঝতে পারি, সেভাবে শিখতে হবে এবং সেভাবেই পড়তে হবে। শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল 2 পেশ দুন, শুহুদুন। অফ পেশ কু, আইন ওয়া পেশ উ, উ, দাল 2 পেশ দুন, দুন। দেখুন এই বইটার একটি সহজ একটি বিষয় হচ্ছে, প্রত্যেকটা লাইনে একই রকম মত দেওয়া আছে। যেমন দেখেন এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানেও দেখেন আইনে ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানেও দেখেন সিন ওয়া পেশ সু, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এরপর দেখেন হাই আজের হি, জেরে বাম পাশে জজমালা ইয়া, এখানেও জেরে বাম পাশে জজমালা ইয়া। এগুলো আগে শিখেছেন, আমি আগে বলেছি 4টা বিষয় আপনাকে জানতে হবে: হরকত, তানবিন, মাদের হরকত এবং মাদের হরফ, এবং সাকিন তাসদিদ। এই 6টা বিষয় হলো কোরআন শিক্ষার মূলনীতি। এই 4টি বিষয় যদি আপনি জানতে পারেন, তাহলে কোথায় টান, কোথায় মানে তাড়াতাড়ি পড়তে হবে, তো কোথায় টান দিতে হবে, এগুলো জানতে পারবেন। মাদের হরফটা খুবই গুরুত্বপূর্ণ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে খালিফ এবং জেরের বাম পাশে জজমালা। এগুলো আগে শিখেছেন। আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর এখানে যে উচ্চারণগুলো আছে, যেমন কফ গলা থেকে আনতে হবে, আইন গলা থেকে আনতে হবে, এগুলো বারবার করে পড়বেন। এই শুহুদুন যদি 10 বার পড়েন, তাহলে এটা পড়বেন 30 বার। অফ পেশ কু, কফ পেশ কু, আইন ওয়া পেশ উ, দাল 2 পেশ দুন, দুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম 2 পেশ লুন, রসুলুন। শিন জবর শা, হা ইয়া জের হি, শাহি, দাল 2 পেশ দুন, শাহিদুন। খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র 2 পেশ রুন, খবিরুন। মিম জবর মা, জিম ইয়া জের জি, মাজি, দাল 2 পেশ দুন, মাজিদুন। এই এক লাইন দেখবেন একটা ভালোভাবে হয়েছে কিনা, তারপরে পরের লাইনে যাবেন।
একটা একটা করে লাইন পড়লে আপনার জন্য পড়ার জন্য সুবিধা হবে। এরপরের লাইন র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফা না, ওয়াও জবর ওয়া, দদ আইন জবর দ, ওয়া দ, নুন আলিফ জবর না, ওয়া দ না। এখানে আইনগুলো দেখেন, এই দুইটাই আমাদের এই আইনটা উচ্চারণ করতে খুব কঠিন মনে হয়। ফা, রফা, চাপ দিতে হবে আইনটাকে। ওয়া দ না, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন আলিফ জবর না, খলাক না, হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা। এখানে একটা গুন্না আছে, গুন্না যেহেতু সামনে আসে না এখন আমাদের, তো এখানে গুন্না করবেন, এই নিয়মটা ইনশাআল্লাহ সামনে শিখবো আমরা। এখানে গুন্না করবেন আর শেষে তো মাদের হরফ আছে, যে নিয়ম নিয়ে আমরা পড়তেছি। আনজালনা, হামজা নুন জবর আন, জাল র জবর দার, আনজার, নুন আলিফ জবর না, আনজারনা, লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না, লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না। এভাবে আপনারা এক একটা লাইন সুন্দরভাবে পড়বেন। অবশ্যই আমার ভিডিওটি শেষ করে হোক বা আমার ভিডিওটি পজ করে হোক, আপনাকে নিজে পড়তে হবে। যদি একটা শব্দ না বুঝতে পারেন, আবার রিপিট করে শব্দটা শুনেন আমি কীভাবে পড়তেছি। তো আবার আপনারা যদি না পারেন সেটা চেষ্টা করবেন, যেটা পারেন না সেটা বেশি পড়বেন, আর যেটা পারেন সেটা অল্প কয়েকবার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আরও একবার আপনাদেরকে পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনুন। শিন পেশ সু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন, কফ পেশ কু, আইন ওয়াও পেশ উ, উ, দাল দুই পেশ দুন, কুউদুন, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, শিন জবর শাহ, হা ইয়া জের হি, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন, খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন, মিম জবর মা, জিম ইয়া জের জি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন, র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফা না, ওয়াও জবর ওয়া, দদ আইন জবর দা, ওয়া দা, নুন আলিফ জবর না, ওয়া দা না, খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন আলিফ জবর না, খলাক না, হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা, হামজা নুন জবর আন, জাল র জবর জার, আনজার, নুন আলিফ জবর না, আনজারনা, লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাই না। তো এইভাবে আপনারা বারবার পড়বেন, দেখবেন খুব সহজে এই জায়গা যদি ভালোভাবে পড়তে পারেন, সব জায়গায় আপনি পড়তে পারবেন। সবথেকে বেশি বানান করবেন, বানানের বিকল্প কিছু না, যত বেশি বানান করবেন তত বেশি আপনি কোরআন নাজারা অর্থাৎ দেখে দেখে পড়তে পারবেন। এটাই হলো সবথেকে ভালো নিয়ম। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আর আগে বলেছি, আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেস এতক্ষণ দেখেছেন আপনারা, এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে মেল অ্যাড্রেস, আমাকে অবশ্যই মেল করবেন, আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।